দেখছো কোথায় দেখছো? তুমি না কোজা খাইতে চাইছো? আমি তোমার আজকে কোজাই খাওয়াবো। ফোন রিসিভ করো না কে? হ্যালো, হ্যাঁ এতক্ষণ ধরে তোমার ফোন দিতেছি, তুমি ফোন রিসিভ করো না কে? হ্যাঁ একটু ব্যস্তই ছিলাম, কাজে বিজি আছিলাম। ও ব্যস্ত ছিলাম। যাই হোক, এভাবে কখনো ফোন কাইটা দিও না প্লিজ। তুমি তো বুঝো আমার খারাপ লাগে। আচ্ছা, তুমি গেছো 5 বছরের জন্য, বলছো 5 বছর পরে চলে আসবা। 5 বছরের জায়গায় সে এখন 8 বছর হয়ে গেছে। আচ্ছা, তুমি কি বুঝো না এই 5 বছর না 8 বছর ধরে আমি একা একা রইছি। কি করবো, একটু ধৈর্য সহ্য করে নেও, আমার আরো 2টা বছর থাকতে হবে। তুমি না বুঝাও, না বুঝার ভান করো। আচ্ছা, আমার মন কিছু চায় না। তুমি শোনো, এত ধৈর্য হারা হইলে হইব না। তোমার বাড়িতে আছো, তুমি শান্তিতে আছো, আমি যে কি কষ্টে আছি এটা তুমি বুঝবে না। এই টাকা পয়সা দিয়ে, এত টাকা পয়সা দিয়ে কি করবো? আমার টাকা পয়সার দরকার নাই, আমার তোমার দরকার। তুমি এটা বোঝো না কে? পুরুষ লোকের টাকা ছাড়া কোনো মূল্য নাই। পুরুষ লোকের শক্তি হলো টাকা, বাহুস হলো টাকা। টাকা পয়সার দরকার নাই, তুমি চলে আসো প্লিজ। ঠিক আছে, তোমার সব কথাই আমি বুঝতে পারছি। আমি আর পারতেছি না একা একা থাকতে। তুমি আর 2টা বছর অপেক্ষা করো, এরপরে আমি আসতেছি। তুমি থাকলে হয়তো বা এতদিন হয়তো বা 2-3টা পোলাপান হইতো আমাদের। আমার কি মন চায় না মাটা খুনতে? আমার এত তোমার আজারে বেসাল শোনার আমার সময় নেই, আমার ভাল লাগে না। রাখো ফোন, রাখো, ঠিক আছে? আর ফোনটা কাইটা দিল আমার কথা না শুনতে। আমার কথা কি ওর ভাল লাগে না? স্বামী তো নাই, শাশুড়ি ননদ আমার কথা শুনতে কানটা আমার জ্বালা পড়া হয়ে গেছে গা। এইভাবে আর কতদিন সহ্য করবো আমি? আল্লাহ, তুমি এনে পাঠা লাগে। তুই আমার মনের কথা বুঝিস না, আমার তুই খাওন দে। তোর জন্য আজকে আমি পথে পথে ঘুরি, আমার কেউ বাদ দেয়। তুই আমার খাওন দিবি না? তুই আমার খাওন দে। তুই আমার মনের কথা বুঝিস না, তুই আমার একটু খাওয়ানোর ব্যবস্থা করে দে। তুই আমার খাওন দে, তুই আমার বাদ দে, তুই আমার খাওন দে। ওই যে সামনে একটা বাড়ি দেখতেছি, বড় বাড়ি, ওই বাড়িতে গেলে আমার খাওয়ান দে। আমারে মাংস দি, আমারে মুরগির মাংস দি, খাসির মাংস দি। যাই যাই, আমার খাওয়ান দে, খাওয়ান দে। বোঝরি না, এদের সিংহাসন, তুই এখানে বল। তুই তো রানী আর আমি তো রাজা। আমি জরিনা, আমি এখন পৃথিবীর রাজা, আমি পৃথিবীর রাজা। তুমি দেখো আমার সামনে যে আসবে আজ আমি সবাইকে মেরে ফেলবো। আই কে তুমি এত রাতে আমার বাড়ির সামনে? আমারে খাওন দে, আমারে খাওন দে। আচ্ছা ঠিক আছে, খাসির মাথা দে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। তুমি এই জায়গায় বসো, আমি খাবার নিয়ে আসতেছি। আরে বসেন। আমারে খাওন দে। আপনি জানেন না কিন্তু, আপনি বসেন। হ্যাঁ, আপনার জন্য খাবার নিয়ে আইতেছি। আমারে খাওন দে। তুই যদি আমার হইতি রে ও জরিনা, আমি হইতাম তোর কোলেতে বসাইয়া, আমি করিতাম আদর রে।
আমার হইতি রে ও জরিনা। এই তো, তুই কথা কস থেকে, আমি তোর ডাকতেছি, তুই কথা কই। আমি হইতাম তো কোলেতে বসাইয়া, আমি জরিনা কথা কও। ওই এত সুন্দর গান গাইতে পারে। কোলেতে বসাইয়া তোরে করিতাম। আচ্ছা এই নাও তোমার আপেল। তোমার লাগি আমি আপেল নিয়ে আইছি। ভাত না শেষ হয়ে গেছে, এই কারণে দেখো তোমার জন্য আপেল নিয়ে আইছি। নাও খাও। জরিনা আমার খাওয়া নাইছে। আচ্ছা জরিনা কে, কি লাগে তোমার? জরিনা আমার বউ, ও জরিনা আমার সব, জরিনা আমার জান। তুমি আরো অনেক ভালোবাসো তাই না? অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি, আমার জীবনের চাইতেও বেশি। আমার খাসির মাথা দে, আমার খাওয়ান শেষ। আমার খাওয়ান, আমার খাসির মাথা দে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তোমার খাসির মাথা দিব আমি। সত্যি দিবা? হ্যাঁ দাও, তাহলে দাও, দাও। আচ্ছা তুমি আমার ঘরে চলো, আমি তোমার খাসির মাথা দিব। খাসির মাথা সাথে আমি তোমার কলজাও দিব। সত্যি কলিজা দিবা? হ্যাঁ। কলিজা কি? আরে কলিজা কি তুমি বুঝো না? কলজা হলে কে বুকের মাঝখানে থাকে, এত বড়, খাইতে যে মজা। তাহলে আমারে দাও, আমি কলিজা খাবো। আচ্ছা ঠিক আছে, তোমার দিব। তুমি আমার ঘরে চলো, আমি তোমার কলজা দিব। এই এত বড় কলজা দিব তোমারে। ঘরে গেলে সত্যি দিবা? হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো, সাথে খাসির মাথাও দিব। ঠিক আছে তাহলে চলো। আচ্ছা উড়ো, তুমি তুমি উড়ো, উপরে উড়ো। কেউ তো দেখলো না। আরে দেখলেই বা কি, পাগল, কেউ তো আর মাইন্ড করবো না। যাও ভিতরে যাও, তোমার কলজার মাথা দিব। আচ্ছা আয়ো তুমি, এনে বসো। আরে আরে ও নিচে কে, উপরে বসো। আমারে খাওন দাও। আচ্ছা তুমি না কলজা চাইছো? হ্যাঁ দাও, আমারে কলিজা দাও, আমি কলিজা খাবো। তুমি কলজা দেখা, এই দেখো কলজা। দেখছো কলজা, দেখছো? তুমি না কলজা খাইতে চাইছো, আমি তোমার আজকে কলজাই খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, কলজা তো খাইছো, এখন এখন তাহলে উড়ো তুমি। আরে উড়ো না, না আমি যাবো না। উড়ো না তুমি। না আমি যাবো না। আচ্ছা তোমার কাজ করছ, তুমি উড়ো, এখন যাও। খাওয়াবে তো? আচ্ছা ঠিক আছে, আজকে যাও। আজকে তো কলজা খাইলাই, আবার কালকে খাওয়াবো। না, আমি এখন যাবো যাও, না। আমি বলছি তো কালকে খাওয়াবো, এখন যাও। আমি আর খাবো, মজা লাগছে। আচ্ছা আচ্ছা আসো, কালকে এসো, কালকে তোমার খাওয়াবো আবার। কালকে এখন- খাওয়াবে, সত্যি খাওয়াবে? হ কালকে খাওয়াবো। আমি কলিজা খাবো, ভালো লাগছে, মজা। ভাবি এইটা কে? কে দেওস না, এটা পাগল। পাগল তো বুঝলাম, কিন্তু এত রাত করে তোমার রুম থেকে কেন বের হলো? আরে জানোস না, এই রাত্রেবেলা আইসা একের পুরো বাড়ি ডাকের মাথায় তুলে উঠছে, মানে ভাত খামো ভাত খামো ভাত খামো, এই কথা হইতেছে। ও এই কারণে কারণ হবে, আমি তো অন্যটা ভেবেছিলাম। তুইও না, তুই এগুলো কি আজস? এই কারণে ঘরে নিয়ে যা করে ভাত খায় বাইর করে দিতেছি। আর কি ঘরে আলো লাগে হমু নাকি? না
আমি তো সেটা বলি না, আমি তো সেটা বলছি। আর তুই এত রাতে বাইরে গেলি গা? আমি বাইরে মানে আমি তো বাইরে আসতে যাই না, আমি তো ঘরে শুয়েছিলাম। তো পাগল যে চিল্লাইতেছিল সেই শব্দে আমি চলে আসছি যে বাহিরে আবার কে আসলো। আচ্ছা ঠিক আছে, এখন ঘরে যা। আর কেউ চিল্লাচিল্লি করলে এবার দরজা খুলে হুড়াট করে বাইরে হবি না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও যাও যাও। খিদা লাগলে আবার কালকে আইসো, তোমার ভাত খাওয়া নেই। সত্যি দিবা কালকে খাওন? হ্যাঁ সত্যি দিমু, এখন এখন যাও তুমি। আবার এই পাগল কালকে আসবে? আরে বুঝোস না, তার না লেগে এরকম করতেছি। না তো যাইতেই চাইবো না, এনেই লাগে আমরা বয়ে থাকবো। তো তুই এখন ঘরে যা, যাই ঘুমা, রাত্রে বাইরে হইস না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও শুয়ে পড়ো, যাও যাও। আচ্ছা তুই আগে যা, ঘরে যা, তারপর আমি যাইতেছি। যা। কতদিন পরে আজকে আমার মনটা বললো তুমি বিদেশে থাকো গা, আর তোমার ফোন দিয়ে আমি জ্বালামো না, আর ফোন দিয়ে কমও না। তুমি আয়ো, তুমি আয়ো। পাগলটা তো পাইছি, পাগল দেখলে কি হইব? পাগলটা হ্যান্ডসাম আছে, সুন্দর আছে। যাই যাই ঘুমাই, আজকের ঘুমটা অনেক আরাম একটা ঘুমাইব।